ঈদের আনন্দ মানেই ঘরে ফেরা, আর সেই ঘরে ফেরার গল্পগুলোই হয় সবচেয়ে স্মরণীয়। আজ আমি বের হয়েছি এক ব্যস্ত যাত্রায়, সরদহ স্টেশন থেকে লোকমানপুরের পথে। আজকে ঈদের তৃতীয় দিন, আর ভিড় সেটা কেমন হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল। এখন আমি দাঁড়িয়ে আছি সরদহ রেল স্টেশনে। চারপাশের মানুষের ঢল, সবাই ছুটছে নিজের গন্তব্যে, কেউ পরিবার নিয়ে, কেউ একা, কিন্তু সবার চোখে একটাই জিনিস, ঈদের আনন্দ আর বাড়ি ফেরার তারা। অবশেষে চলে এলো আমাদের ট্রেন, কমিউটার ট্রেন। এই ট্রেনেই আজ আমাদের যাত্রা। ট্রেন থামার সাথে সাথে শুরু হয়ে গেল এক ধরনের যুদ্ধ। সিট পাওয়া তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাটাও যেন ভাগ্যের ব্যাপার। তাড়াহুড়োর মধ্যে কোনোভাবে উঠে পড়লাম ট্রেনে। এখন শুরু হচ্ছে আসল অভিজ্ঞতা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনের ভেতরে তিল ধারণের জায়গাই নেই, প্রচন্ড ভিড়, সবাই গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ভিড়ের মধ্যেও এক ধরনের আনন্দ আছে, কারণ অচেনা মানুষদের সাথেও হয়ে যায় ছোট ছোট কথা। কারো হাতে খাবার, কেউ ফোনে কথা বলছে, কেউ জানালার পাশে একটু হাওয়ার জন্য চেষ্টা করছে। ঈদের সময় এই ভিড়টাই যেন আলাদা একটা অনুভূতি। কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মাঝেই আনন্দ লুকিয়ে থাকে। ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলছে, আর জানালার বাইরে দেখা যাচ্ছে বাংলার অপরূপ সৌন্দর্য। সবুজ মাঠ, দূরে ছোট ছোট গ্রাম, কোথাও নদী, কোথাও ফসলের জমি। এই দৃশ্যগুলোই যেন ক্লান্তি ভুলিয়ে দেয়। মনে হয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দর্শক, এরই মাঝে আমরা চলে এলাম নন্দনগাছি স্টেশনে। সেখানে কিছু যাত্রী উঠছে এবং নামছে। মাত্র 2 মিনিটের ব্রেক শেষে আবারও রওনা দিলাম আমরা লোকমানপুরের উদ্দেশ্যে। লোকমানপুর স্টেশনে যাওয়ার আগেই আরান স্টেশনে প্রায় 1 ঘন্টার মতো একটি ব্রেক থাকবে, কেননা 3টা ট্রেন ক্রসিং হওয়ার পরে আরান স্টেশন থেকে লোকমানপুর স্টেশনের পথে যাত্রা শুরু হবে আমাদের এই কমিউটার ট্রেনের। দর্শক, এখন আমরা পৌঁছে গেছি আরান স্টেশনে। এই স্টেশনটা যেন একটু অন্যরকম, কিন্তু আজকের যাত্রায় এখানে রয়েছে একটি ভিন্ন অভিজ্ঞতা। আমাদের ট্রেন এখানে প্রায় 1 ঘন্টা বিরতি নিবে। হ্যাঁ, পুরো 1 ঘন্টা। শুরুতে একটু বিরক্ত লাগলেও ধীরে ধীরে এই সময়টাকে উপভোগ করতে শুরু করলাম। চারপাশে একটা শান্ত পরিবেশ। স্টেশনের পাশেই দেখি একজন গোলাপ ফুল বিক্রেতা সুন্দর সুন্দর গোলাপ ফুল বিক্রি করছিল। লাল টাটকা গোলাপ দেখলেই মনটা ভালো হয়ে যায়। ভাবলাম এই মুহূর্তটাকে স্মৃতি হিসেবে রেখে দিই, তাই আমিও একটি গোলাপ ফুল কিনে নিলাম। ছোট্ট একটা জিনিস, কিন্তু এই যাত্রার সাথে মিশে গেল একটা আলাদা অনুভূতি। এই বিরতির সময়টাই একটু হাঁটাহাঁটি, স্টেশনের পরিবেশ দেখা, আর কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। মনে হয় এই ব্যস্ত জীবনে এমন একটু থেমে যাওয়া দরকার, যেখানে সময়টা ধীরে চলে আর মনটা একটু শান্ত হয়। এই গোলাপগুলো, এই স্টেশন, আর এই 1 ঘন্টা বিরতি, সব মিলিয়ে একটা সিনেমাটিক অনুভূতি। এক ঘন্টার সেই বিরতির পর আবার শুরু হলো আমাদের যাত্রা। লোকমানপুর এখন আর বেশি দূর নয়, ভিড় এখনো আছে, কিন্তু ধীরে ধীরে কিছুটা কমেছে। সবাই নিজের নিজের স্টেশনে নেমে যাচ্ছে। এই পুরো যাত্রাটা কষ্টের হলেও একটা সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে।
দর্শক, অবশেষে পৌঁছে গেলাম লোকমানপুর স্টেশনে। ট্রেন থেকে নামার পর যেন একটা স্বস্তির নিঃশ্বাস। এতক্ষণ ভিড়ের মধ্যে থাকার পর এখন খোলা বাতাসটা অন্যরকম লাগছে। এখন আমাদের যাত্রার শেষ অংশ। স্টেশন থেকে ভ্যানে করে বাড়ির পথে। গ্রামের রাস্তা, চারপাশে সবুজ প্রকৃতি, ভ্যানের ধীর গতি আর ঠান্ডা বাতাস। এই মুহূর্তটা যেন সবচেয়ে শান্তির। শহরে ব্যস্ততা ছেড়ে গ্রামের এই পরিবেশ, এটাই তো আসল শান্তি। দর্শক, আজকের এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা ছিল একটা অভিজ্ঞতা। ভিড়, কষ্ট, তাড়াহুড়ো সবকিছুর মাঝেও ছিল আনন্দ। আর সেই 1 ঘন্টার বিরতি আর ছোট একটা গোলাপ এই যাত্রাকে আরো বিশেষ করে তুলেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরো ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো এক যাত্রায়।